করে করি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমরা আমাদের জাভাস্ক্রিপ্টের 101টি প্রবলেম সলভের একটা প্লেলিস্ট তৈরি করতেছি। তো আজকে আমরা প্লেলিস্টের পাশাপাশি আরেকটা প্লেলিস্ট তৈরি করছি, সেটা হলো জাভাস্ক্রিপ্টের প্রবলেম সলভিং অ্যাসাইনমেন্ট। তো আমরা আপনাদেরকে প্রবলেম দিব অ্যাসাইনমেন্ট আকারে, আপনারা এটা সলভ করবেন, সলভ করে কমেন্ট বক্সে দিয়ে দেবেন। তো আমরা যদি এটা দেখি, আমাদের নেক্সট প্রবলেমটা, অর্থাৎ আজকের প্রবলেম হলো প্রবলেম নাম্বার 2, মান্থলি স্যালারি আফটার ট্যাক্স। তো এখানে আমাদের একটা ফাংশন রিটার্ন করতে হবে, ফাংশনটার নাম হবে নেট স্যালারি। আচ্ছা, আমরা এখানে নিট স্যালারি নামক ফাংশনটা ইউজ করব, ফাংশন নেম ইউজ করবো এটা। আর এখানে আমরা স্টেটমেন্ট একবার পড়ে নিই। তুমি একটি কোম্পানির কর্মীদের ট্যাক্স বাদ দিয়ে নিট বেতন হিসাব করার জন্য একটি ফাংশন তৈরি করতে চাও। এখানে ইনপুট হবে গ্রোস স্যালারি, অর্থাৎ কর্মীদের মূল বেতন, আর নাম্বারে নিতে হবে। অর্থাৎ আমাদের এখানে বলে দেওয়া হয়েছে কর্মীদের বেতন হবে নাম্বারে। এবং এখানে আরেকটা বিষয় বলে দেওয়া হয়েছে, ট্যাক্সের হার নেওয়া হবে ইনপুট, এবং ট্যাক্স বাদ দেওয়ার পর নিট বেতন 0.2 গড় পর্যন্ত রিটার্ন করতে হবে। অর্থাৎ এখানে দুইটা স্পেশাল কন্ডিশন দেওয়া আছে। এক হলো নাম্বার হতেই হবে, এবং 2 গড় পর্যন্ত রিটার্ন করতে হবে। এখানে একটা চ্যালেঞ্জ পার্টও দেওয়া আছে। চ্যালেঞ্জ পার্টটা হলো, যদি কোনো সংখ্যা না হয় তাহলে ইনভ্যালিড রিটার্ন করবে, ইনভ্যালিড ইনপুট। আর যদি ট্যাক্স রেট 0 এর কম বা 50% এর বেশি হয়ে যায় তখন ইনভ্যালিড রেঞ্জ রিটার্ন করবে। অর্থাৎ স্যালারির উপর যদি 0% এর কম ট্যাক্স অথবা 50% এর বেশি ট্যাক্স দেওয়া লাগে তখন সেটা ইনভ্যালিড রেঞ্জ রিটার্ন করবে। আশা করি স্টেটমেন্ট আপনারা বুঝতে পারছেন। এবার আমরা কয়েকটা স্যাম্পল ইনপুট আউটপুট দেখি। যেমন ধরেন, এক লোক 50,000 টাকা স্যালারি পাওয়ার পর 10% তার ট্যাক্স দেওয়া লাগছে। তো এরপর তার কাছে অবশিষ্ট টাকা ছিল কত? অবশিষ্ট টাকা ছিল 45,000। তো আমরা 0.2 গড় পর্যন্ত প্রকাশ করছি। আচ্ছা, আমরা আরেকটা দেখি, ইনভ্যালিড ইনপুট দেখি একটা। যেমন এইটা 40,000 টাকা স্যালারি পাওয়ার পর 8% ট্যাক্স দেওয়ার পরও ইনভ্যালিড হয়েছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি এটা একটা স্ট্রিং। তো আমাদের শর্তে বলা হয়েছিল কোনো স্ট্রিং হইতে পারবে না, ইনপুট সবসময় নাম্বার হইতে হবে। তো এই জন্য এটা ইনভ্যালিড দেওয়া হয়েছে। আর এখানে প্রথমত 60,000 টাকা স্যালারি পাওয়ার পর 55% ট্যাক্স দেওয়া লাগছে, যেটা আমাদের কনস্ট্রেন্ট যেটা দেওয়া ছিল, 50% এর বেশি ট্যাক্স দেওয়া লাগলে ইনভ্যালিড রেঞ্জ হয়ে যাবে। তো এই জন্য এটা ইনভ্যালিড রেঞ্জ হয়ে গেছে। আর এখানে আরেকটা দেখতে পাচ্ছি, 25,000 টাকা স্যালারি পাওয়ার পর 2.75। আচ্ছা, এটা যে স্ট্রিং, এটা একটু বোঝানোর জন্য আমি গ্যাপ দিয়ে দিই। আচ্ছা, এগুলো কেটে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা একটা স্ট্রিং। আচ্ছা, এটা একটা স্ট্রিং। তো এই স্ট্রিং এর কারণে এটা, আর নাম্বার রেঞ্জ অর্থাৎ 50% বেশি ট্যাক্স দেওয়ার কারণে এটা ইনভ্যালিড দেখানো হয়েছে। তো আশা করি আপনারা স্টেটমেন্টটা বুঝতে পারছেন। তো এবার আমরা সরাসরি করে চলে যাব। আমরা যদি কোডটা করতে থাকি তাহলে এরকম দাঁড়াবে। শুরুতে একটা ফাংশন নিতে হবে। আমাদের ফাংশনের নাম কি ছিল? আমাদের ফাংশনের নাম হতে হবে নিট স্যালারি। আমরা একটা নিট স্যালারি নামক ফাংশন নিলাম, এবং দুইটা প্যারামিটার থাকবে। অর্থাৎ একটা হবে গ্রোস স্যালারি, এবং অন্যটা হবে ট্যাক্স রেট। ট্যাক্স রেট। তো আমরা দুইটা প্যারামিটার নিলাম। এইবার আমরা চেক করব আমাদের যে গ্রোস স্যালারি, অর্থাৎ টোটাল স্যালারি, বেতন এবং ট্যাক্স রেট, এই দুইটাকে নিয়ে আমরা ক্যালকুলেশন করব। তো আমরা শুরুতেই দেখব আমাদের যে বেতনটা পাওয়া হয়েছে, এই বেতনটা কি কোনো স্ট্রিং, কোনো অন্য কোনো ডেটা টাইপ, নাকি নাম্বার। তো আমরা এটাকে দেখব, জাজ করব। এই জন্য আমরা একটা কন্ডিশন দিব, ইফ আমরা টাইপটা চেক করব, TYP অফ টাইপ অফ গ্রোস স্যালারি। আমরা গ্রোস স্যালারি টাইপটা দেখব। যদি গ্রোস স্যালারি টাইপ নাম্বার না হয় তাহলে আমরা ইনভ্যালিড রিটার্ন করব। এবং আচ্ছা, এটাকে আমাদের স্ট্রিং আকারে রিটার্ন করতে হবে, ইনভ্যালিড ইনপুট। আর এখানে আরেকটা বিষয় দেখার আছে, আমাদের যদি এই স্যালারিটা স্ট্রিং ইনপুট নেওয়া হয় বা অন্য কোনো ডেটা টাইপ ইনপুট নেওয়া হয়, পাশাপাশি ট্যাক্স রেটটাও আমাদের কিন্তু চেক করতে হবে। তাহলে আমরা এখানে একটা অর অপারেশন করি। অর অপারেশন হলো টাইপ অফ ট্যাক্স রেট, এটা যদি নাম্বার না হয়। আচ্ছা, এখানে আমরা মূলত যে কাজটা করেছি সেটা হলো, আমরা চেক করতেছি এটা কি নাম্বার অথবা নাম্বার না। এখানে আমরা চেক করতেছি টাইপ অফ ট্যাক্স রেট ইজ নট ইজ ইকুয়াল টু নাম্বার। টাইপ অফ ট্যাক্স রেটের নাম্বার কি, ডেটা টাইপ কি নাম্বার না। আমরা এরকম একটা কোশ্চেন করতেছি, এখান থেকে আনসার পাচ্ছি।
অর্থাৎ এখানে যদি ট্রু আনসার করে তাহলে এটা ইনভ্যালিড ইনপুট রিটার্ন করবে, অর্থাৎ যদি নাম্বার না হয় তাহলে সেটা ইনভ্যালিড ইনপুট রিটার্ন করবে। তো আমাদের একটা ধাপ কমপ্লিট। এরপর আমরা যে জিনিসটা হিসাব করব সেটা হলো আমাদের চেক করতে হবে ট্যাক্স রেটের পরিমাণ। যদি আমার ট্যাক্স রেট 50%-এর বেশি হয়ে যায় অথবা আমার ট্যাক্স রেট যদি 0%-এর কম হয়ে যায় তাহলে আমরা ইনভ্যালিড রেঞ্জ রিটার্ন করবো। তাহলে আরেকটা ইফ কন্ডিশন ইউজ করি, ইফ ট্যাক্স রেট ইজ লেস দেন 0 or tax rate is greater than 50%, তাহলে আমরা রিটার্ন করব, সরি, তাহলে আমরা রিটার্ন করব ইনভ্যালিড রেঞ্জ। আচ্ছা, আমাদের তিনটা কন্ডিশন চেক করা কমপ্লিট। আমাদের দুইটা ইফ কন্ডিশনের ভেতর তিনটা টাইপ চেক করা কমপ্লিট। তো এইবার আমরা চলে আসবো আমাদের মেইন ক্যালকুলেশন, অর্থাৎ আমরা এইবারকে হিসাব করব আমাদের টোটাল ট্যাক্স কাটার পর স্যালারি কত থাকে। অর্থাৎ শুরুতে আমাদের হিসাব করতে হবে টোটাল ট্যাক্স কত, 10% ট্যাক্সের কারণে 50,000 টাকা স্যালারির উপর কত টাকা ট্যাক্স আসে। তো এই জিনিসটা হিসাব করার জন্য আমরা একটা ভেরিয়েবল নেই, লেট ট্যাক্স অ্যামাউন্ট ইজ ইকুয়াল টু, আমরা এখানে গ্রোস স্যালারি থেকে ট্যাক্স রেটটা কাটার পর টোটাল কত টাকা ট্যাক্স আসবে সেটা আমরা হিসাব করব। ট্যাক্স রেট বাই 100, অর্থাৎ এখানে আমাদের ট্যাক্স অ্যামাউন্টের ভিতর 50,000 টাকা ধরলাম আমরা গ্রোস স্যালারি। 50,000 টাকার জন্য যদি 10% ট্যাক্স হয় তাহলে 10% ট্যাক্সে কত টাকা হবে সেটা আমাদের ট্যাক্স অ্যামাউন্টে চলে আসতেছে। এরপর আমরা এবার ফাইনাল আনসার থেকে আমাদের গ্রোস স্যালারি থেকে এই ট্যাক্সের টাকার অঙ্কটা বাদ দেওয়ার কারণে আমরা ফাইনাল স্যালারি পাবো। আমরা একটা ভেরিয়েবল নেই ফাইনাল স্যালারি। তো এই ফাইনাল স্যালারির ভেতর আমরা পাবো গ্রোস স্যালারি মাইনাস ট্যাক্স অ্যামাউন্ট। তো আমাদের ফাইনাল স্যালারিতে চলে আসতেছে টোটাল ট্যাক্স বাদ দেওয়ার পর কত টাকা স্যালারি পাবো। তো এটাই কিন্তু আমাদের মূল আনসার। তো আমাদের এই আনসারটাকে কিন্তু নরমালি প্রিন্ট করে দিলে হবে না, কারণ আমাদের একটা কন্ডিশন দেওয়া ছিল দশমিকের পর 2 ঘর প্রিন্ট করতে হবে। তাহলে আমরা রিটার্ন করব রিটার্ন ফাইনাল স্যালারি, বাট আমাদের হিসাব করতে হবে দশমিকের পর 2 ঘর পর্যন্ত। তো দশমিকের পর 2 ঘর পর্যন্ত প্রিন্ট করার জন্য আমরা কি করি, টো ফিক্সড ইউজ করি। টো এফআই ফিক্সড 2 ঘর, দশমিকের পর 2 ঘর পর্যন্ত আমরা টো ফিক্স ইউজ করে প্রিন্ট করব। তো এবার আমরা ফাংশনটা কল দেই। আমি কনসোল লগ করে একবার প্রিন্ট করে দিচ্ছি। কনসোল লগ একটা ফাংশন কল দেই, যেমন নিট স্যালারি। আমরা 50,000 টাকা নিই, 50,000 টাকা নিলাম তার বেতন এবং স্যালারির উপর 10% তার ট্যাক্স। তাহলে সে কত টাকা ট্যাক্স দিবে, দেওয়ার পর তার কাছে কত টাকা অবশিষ্ট থাকবে সেটা আমরা দশমিকে দেখতে পারবো। 2 ঘর পর্যন্ত, দশমিক পর্যন্ত সংখ্যা পর্যন্ত দেখতে পারবো। আমরা এটা রান করি, এই তো আমাদের চলে আসছে। অর্থাৎ আমাদের এটা হলো 45,000 টাকা সে স্যালারি পাবে। আর এটা যদি আমরা আরো কয়েকটা নিই, যেমন আমি এখানে নিলাম 54,400, এখানে নিলাম 30,000 এবং এটার রেঞ্জ ধরি আমি আমার 50 না তো 60%। তাহলে কি হয়, আর এটাকে আমি একটাকে স্ট্রিং করে দেই। এবার দেখা যাক কি হয়। তো আমি যদি এটাকে রান করি তাহলে আমার প্রথমটায় আসার কথা 45,000, দ্বিতীয়টায় আসার কথা ইনভ্যালিড ইনপুট, কারণ এখানে একটা স্ট্রিং ইউজ করা হয়েছে। সুতরাং আমাদের এখানে ইনভ্যালিড ইনপুটই আসছে, অর্থাৎ আমাদের এটা ঠিক আছে। এবং তৃতীয়টাতে 60% ট্যাক্স দেওয়া হয়েছে, অর্থাৎ এটা আমাদের রেঞ্জ ক্রস করে ফেলতেছে। তাহলে এই জন্য আমরা এখানে ইনভ্যালিড রেঞ্জ প্রিন্ট করতেছি। আশা করি আপনারা এই প্রবলেমটি বুঝতে পারছেন। সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমরা রেগুলার অ্যাসাইনমেন্ট প্রবলেম আপলোড করে যাব, আপনারা আশা করি আমাদের সাথেই থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।